নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। আজকে হচ্ছে স্কুলের একদম লাস্ট ডে। তো আজকে ছুটি পড়ে যাচ্ছে, সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। এখন চলবে একদম আগস্টের এন্ড পর্যন্ত। তো তারপর আবার নতুন সেশন শুরু হবে। এখন ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই, কারণ স্কুল ছুটি তো হয়ে গেল আর এখান থেকে আমি পুরো একদম বাড়ির জন্য গ্রসারি করে তারপর বাড়ি ফিরবো। তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলতে বলতেই যাই। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেলেও কিন্তু স্কুলগুলো খোলা থাকে আর এই সময় কিছু প্রোগ্রাম চলতে থাকে। তো যেসব বাচ্চাদের আইএপি প্রোগ্রাম রয়েছে সেই সব বাচ্চাগুলি এই সময় স্কুল আসে। তো এটা 1 মাসের প্রোগ্রাম। তো সেই সময় মানে ওই বাচ্চাগুলি আর কি একটু একাডেমিক্যালি উইক, তো তাদেরকে আর একটুখানি পুশ করার জন্য মানে যখন ক্লাস ওপেন হবে তখন যাতে তারা অনেকটা এগিয়ে যেতে পারে, তো সেই জন্য তাদেরকে পড়ানো হয় এই সময়ে। তো এবার গ্রসারি করতে চলে এসেছি, গ্রসারি স্টোরে ঢুকছি। গ্রসারি করতে তো চলে এসেছি, তো দেখি কি কি নেওয়ার আছে। এই যে গাজরগুলো দেখুন এভাবে থাকে। এই 1 প্যাকেট গাজরের দাম হচ্ছে ওই $1.79। তো আমার পেঁয়াজ লাগবে। এই যে দেখুন 12 আছে এটাতে, আর এটা হচ্ছে প্রায় $2 করে ব্যাগের দাম। টমেটো লাগবে আমার, তো অনেক রকমের টমেটো রয়েছে। এই একা একা এলে পরে মানে এরকম অসুবিধা হয় আর কি ক্যামেরা করতে। ক্যাপসিকামও লাগবে আমার। এটাই নি না, এটাই বেশ ভালো লাগছে। তো কদিন আগে সব ফ্রুটসগুলো নেওয়া হয়েছে, আজকে আর কোনো ফ্রুটস নিতে হবে না। এখন আমি ব্রেডের জায়গায় চলে এসেছি। বিভিন্ন রকমের ব্রেড রয়েছে, তো এর মধ্যে আমি বেগেল নেব। এখানে ডেট লেখা থাকে, এই ডেটটা দেখেই নিতে হয়। এগ নেব, আর এগের দাম $4 করে, 18টা ডিম রয়েছে। তো একটু দেখিয়ে নিতে হবে, অনেক সময় যে দেখুন ভাঙা রয়েছে। এটা মনে হচ্ছে ভালো, দেখি। একটু ফাটা রয়েছে। তো এবার দুধ নিতে হবে, তো এটাই নিয়ে নিই। আর শুধু নুনটা নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে এইভাবে সল্টগুলো থাকে, তো সল্ট নেব, আয়োডাইজড সল্ট।
তো দুটো নিয়ে নিয়েছি সল্ট, কারণ এই সল্টটা যে কখন ভুলে যাব, মানে দোকানে এলে মনেই পড়ে না এগুলো নিতে হবে। বিল করে এই মাত্র বেরিয়ে এলাম, তো আমার এই $20 মতো হয়েছে আর কি। তেল বাজার করা হয়ে গেল, এবার গাড়িতে সব কিছু তুলে বাড়ি চলে যাব। এই কার্ডটা এখানে রেখে দিচ্ছি। বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। কিরকম ট্রাফিক দেখুন, মানে এই সময়টাতে প্রচুর ট্রাফিক হয়ে যায়। এখন বাজে 3:30, তো সবাই ফিরছে বাড়ি, অফিস থেকে, স্কুল থেকে। তো বাড়ি ফিরে এসেছি, এবার জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি, আর দেখা হচ্ছে একদম কিচেনে গিয়ে। ব্যাস, আজকে তো লাস্ট ডে অফ স্কুল, তো মোটামুটি বাস আর দেখা যাবে না, স্কুল বাসগুলি। তো একদম সেই অগাস্টের শেষে অথবা মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আবার স্কুল শুরু হবে, তখন আবার রাস্তাঘাটে বাস দেখা যাবে। এবার ফ্রেশ হয়ে কিচেনে চলে যাব। তো আজকে রাত্রে চিলি চিকেন বানানো হবে, তো তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। আজকে রাত্রেই চিলি চিকেন হবে, তার সাথে হবে চাউমিন। বাড়িতে চিলি চিকেন হলে আপনাদের দাদাই বানায়, খুব ভালো বানায়, আর চাউমিনটাও খুব ভালো বানাতে পারে। তো ওই সব করছে, আমি শুধু কাটাকুটিগুলো করে দিয়েছি। এই যেমন পেঁয়াজটাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে দিয়েছি, আর তার সাথে গ্রিন বেল পেপার নিয়ে এসেছিলাম, ওটাকেও একইভাবে কেটে নিয়েছি। প্রথমবারে চিকেনগুলি ভাজা হয়ে গেছে, তো তুলে নেওয়া হচ্ছে। আমরা বাটির মধ্যে একটা পেপার টাওয়েল দিয়ে দিয়েছি, যাতে তেলটা ওই পেপার টাওয়েলটা অ্যাবজর্ব করে নেয়। একইভাবে বাকি চিকেনগুলিকেও ভেজে নেওয়া হচ্ছে। চিকেনগুলি ভেজে নেওয়ার পর অন্য একটি ফ্রাইং প্যানে তেলের মধ্যে কিছু রসুন কুচি দেওয়া হয়েছে। ওটি নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে গ্রিন বেল পেপারগুলি দেওয়া হবে। একটু লবণ দেওয়া হলো, যাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে, তো একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব বেশি সেদ্ধ করাও চলবে না, কারণ চিলি চিকেনে বেশ একটু ক্রাঞ্চি ভাব থাকবে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা, তাহলেই বেশি ভালো লাগে। এবার এর মধ্যে একের পর এক সব সসগুলি দেওয়া হচ্ছে। তার মধ্যে প্রথমে দেওয়া হলো টমেটো কেচাপ, তারপর সয়া সস, আর এবার দেওয়া হচ্ছে চিলি গার্লিক সস। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে সব সসগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দেওয়া হচ্ছে। চিলি চিকেন রান্নার একদম শেষ প্রান্তে চলে এসেছি। চিকেনটাকে এবার খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, আর এর মধ্যে এবার একটু গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। তবে এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় শুধুমাত্র কিন্তু
একটু মানে গ্রেভি হওয়ার জন্য, না হলে কর্নফ্লাওয়ারটা যে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। চিলি চিকেন এখন একদম রেডি। ডিনার একদম রেডি হয়ে গেছে, চাউমিন আর তার সাথে রয়েছে চিলি চিকেন। রান্না বান্না তো সবই হয়ে গেল, তো ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।